টাকা দিল 1.5 লক্ষ টাকা আমার বোনের লোন সঞ্চয় জায়গা জমা আসলো। আমার বোনের 8টা কিস্তি দেওয়ার পরে 1.5 লক্ষ টাকা এগনে তোরা কিস্তি কাইটা নিল, তো তারপর আমার বোন আরো টাকা পায়। তাহলে এই টাকাটা তোরা কি করলি? আবার ফিরে আমার বোনে মারা যাওয়ার পরে তোরা কেন আবার আসলি যে আমরা 30-35 হাজার টাকা পাবো? তাহলে আমার মা এই জায়গা মুরব্বী মানুষ, বুড়া মানুষ, উনি তার এই জায়গা কিছু উনি জানে না, স্যারের আসে বাবা জনের এখন এই মুরব্বী ওনারও তো সন্তান আছে, একজনের সাথে ব্যবহার খারাপ কেন করবে? তাইলে আমার মা কালকে কইছে যে আমার মেয়েটা মরে গেছে, বাবা একটু সময় দিল না, আপনি টাকা দিবেন। আমার মায়ের আগে কইছে যে আমার মেয়েটা মরে গেছে, আমার অতি তোমরা মাইরা ফেলাইবে। আমার মায়ের মুখের মধ্যে হাত নিয়ে যায়, এই সেই সামনে ওইটা আমার মায়ের মুখের মধ্যে হাতটা নিয়ে যায়। আমার মায় বলেছে ওই স্যারেরা মায়ের যখন হাত নিয়ে গেছে তখন মায় ঠিক করতেছে বা দিয়ে আসছে বাদি মায় আইসা উন্ডা তো মায় তো ঠিক করতেছে, বুকে ব্যথা উঠে গেছে, মায় ঠিক করে দিয়ে পড়ে গেছে, স্যারের আস্তে আস্তে উন্ডা বাইরে গেল। তাহলে উন্ডা এরকম করে ফিরে তো তাকাই দেখবি আমাকে জন্য মহিলাটা পড়ে গেল, কি হইলো না হইলো একটু দেখে তোরা যাবি না, তা দেখলি না তোরা মোটরসাইকেল না টান যাবে বাইরে গেলি, তবে এরকম করে কত মানুষের মন সাইডা দিবি আর কত মানুষের এরকম করে মারবি। আমরা বাবা সকল ভাই সকল আপনার কাছে আমার বোনের বা মায়ের ওরা জানি আর এরকম ঘরে ঘরে মন না দিয়ে ওরা জানি মানুষ এরকম বাতাস না করে। আমার মা জানে না, আমার মা কিছু করে না, আমার মায়ের চাপের মধ্যে ফালাই দিছে, আমার মায়ের ডরে ওই ধমক পারছে, আঙ্গুল ইচ্ছা করে এমন করে ধমক করছে, ওই বিটি এরকম করছে। আমার মা সহ্য না করে হবে, আমার মায়ের 6 দিন আগে 5 দিন আগে আমার বোনটা মরে গেল, আবার এই কিস্তি ছাড়া আমার বাড়িতে অত্যাচার করে, এই আমি কোন জ্বালায় এই সহ্য না করে হবে না। আমার মায়ের ঘর থেকে স্টুপ করে মেরে গেছে গাছ মুখে। তারপরে এই যে হুন্ডা টান দিয়ে এসে হুন্ডা তাড়াতাড়ি করে বাইরে হাইডে গেছে, আর মেডিকেল নেয় নাই, কোনো কিছু করে নাই। আমার মায়ের নাইকে পরে এসে নিয়ে গেছি মরাটাই মেডিকেলে এসে করে রাত্রিবেলায় বাড়ি আমি আর বিচার করি, বিচার চাই যাতে আর মুখে কেউ না পড়ে বিপদে, এরকম জানি কেউ না করে। আপনারা এটা দায়িত্ব নিয়ে আমার এটা বিচার করবেন, আমি প্রশাসনের কাছে আমি এটা বিচার চাই, আপনার কাছে চাই, জনগণের কাছে চাই, সমস্ত জনগণ যারা আছে, নেতা বেতা যারা আছে সবার কাছে আমি বিচার চাই যে আমার মায়ের তো কোনো দোষী নেই, আমার মায়ের কোনো কিস্তি কাজ হলো না, আমার মায়ের খামাখা ওরা অত্যাচার করছে। যাতে আমি আসলে দেখছি আমার দাদি বসে বসে পরে দেখি ঘরে কেউ নাই, তাই এই জন্য আমি আমার ভিতরে ঢুকছি, ঢুকে আমার দাদি বলছি একটু আমার সময় দেন, করে না আমি সময় দিন না, আমার 1 মিনিট টাকা দেন। এই কথা বলে দাদির মুখে হাত দিয়েছিল, হাত উঠাইছিল, দাদি ডরে পরে এই যে দাদি অনেক ডরাইছে, পরে এসে বাড়িছে অনেক কিছু বলছে সেরা, পরে এসে আবার দাদি বলছে আমি ম্যামের কাছে যাবো, কয় কি জানগা আপনি কি করবেন, তারপরে এই কথা বলছে। পরেই দাদি এই জায়গায় এসে পড়ছে, বহার সাথে সাথে পড়ে গেছে, পরে সেরা তারা আর কিছু পারে, দাদি কাঁপছে, অনেকক্ষণ কাঁপতে পরে আবার বলছে দাদি আর কথা বলবেন না, আপনি চুপ করেন না।